তাড়াতাড়ি কর, লেট হয়ে যাবে। একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো। হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? আরে নিহান ভাই, আপনি? ভালো আছি। এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিসনি। শুনতে পাসনি, তোরা শুনতে হবে না। তুই চুপ কর। কি হলো বলুন? মুখ ফুসকে বের হয়ে গেছে। শোনেন, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে হবো না। আচ্ছা তোমরা কি ফুল কিনতেছো? কার জন্য কিনতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। কেন, আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। না ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। আসলে আমাদের এক বন্ধুর বার্থডে তো, তাই আমরা ফুল কিনতে এসেছি। ও তাই নাকি? তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া, তাই না? বিল দিয়ে আয়। হ্যাপি বার্থডে কামাল। চল কেকটা কেটে ফেলি। চল তাহলে কেক কাটি এবার। 1 মিনিট গাইস, আমি চলে এসেছি। হ্যাপি বার্থডে ব্রাদার, দিস ইজ ফর ইউ। এটা আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার। কিন্তু আপনি কে? আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজবেন্ড। আপনি এখানে কেন আসছেন? কেন আসবো না? তোমার ফ্রেন্ডের জন্মদিন আমি না আসলে হয়? কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, আমরা অনেক মজা করবো, হানিমুনে যাব, অনেক এনজয় করবো। কি বলতেছেন? হানিমুনে যাবেন, বিয়ে করবেন? এই ফ্রেন্ড তো আমার, আপনার তো কিছু না। তা আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনার সঙ্গে কি আমার বিয়ে ঠিক হয়েছে? কি বিয়ের ডেট ফিক্সড হয়েছে? কোনটা? আচ্ছা আস্তে কথা বলো না, পাশে তোমার ফ্রেন্ডরা আছে, রেস্টুরেন্টে সবাই তাকিয়ে আছে। হ্যাঁ দেখলে দেখুক, তো সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো একটা নির্লজ্জ। আপনাকে রিজেক্ট করার পর বারবার আপনি আমাকে বিরক্ত করতেছেন। হ্যাঁ, এগুলো কি করতেছিস? চুপ কর না। তুই চুপ কর। আমি তাকে বলে দিয়েছি না আমি তাকে বিয়ে করবো না, তারপর কোন নির্লজ্জের মতো আমার পিছে পিছে ঘুরবে। সরি, আমি না আসলে বুঝতে পারি না। ও, এখন বুঝতে পারেন না? ইউরোপ থেকে পড়াশোনা করে চলে আসছেন, এগুলো বুঝতে পারেন না আপনি? আচ্ছা ঠিক আছে, ছাড় না, অনেক তো ছেলেটাকে অপমান করি। ওরা আরো অপমান করা উচিত। সরি ব্রাদার, আমার বার্থডেতে এসে একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছি। প্লিজ কন্টিনিউ, এনজয় ইওর টাইম। এই কি হইছে? চল কেক কাটি। মা, আমি সিন্ধিয়াকে বিয়ে করতেছি, তোমরা বিয়ের আয়োজন করো। কোনো সমস্যা নাকি? না কোনো সমস্যা নেই, তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। রাতে লাইট অফ করেন, আমি ঘুমাবো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আজ আমাদের বাসর রাত, আজ আমরা তো অনেক মজা করবো, অনেক গল্প করবো। আপনার চিন্তা আপনার কাছেই রাখেন। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এর চেয়ে বেশি দূর আর আগাবেন না। মানে কি বোঝেন না? আপনার বউ হয়েছে বলে সারাক্ষণ গল্প করবো আপনার সঙ্গে, দুজন মিলে ঘুরতে যাবো, মজার মজার রান্না করে আপনাকে খাওয়াবো, রাত্রেবেলা পাও টিপে দিব, সব চিন্তা টোটালি বাদ দেন মাথা থেকে। আচ্ছা এক বিছানায় ঘুমাতে পারবো তো, নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? আপনার জন্য ফ্লোরটাই নিরাপদ, কারণ ঘুমের মধ্যে যদি আমার গায়ে হাত লাগে তাহলে খবর আছে। ঠিক আছে। কিরে বন্ধু? এই তো ফ্লোরে বসে আছি। কেন ভাবি তোর বিছনার জায়গা দেয় নাই? বলিস না, সে হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রায় কথা বলে। জেদ করে বিয়ে করে ভুল করেছিল। হলে কথা বলার চেয়ে সামনাসামনি কথা বলা ভালো না? সেটা হলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, নাস্তা শেষ করে তোরা রেডি হয়ে যা। ব্যয় সাহেব তোদের দেখলে খুশি হবে না? কি হয়েছে? আমি বাসে যাবো না, আপনি চলে যান। বাসে যাবে না কেন? আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিব তাই। এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে? কেন, আপনার কোনো সমস্যা? আর সমস্যা থাকলেও আমার কিছু করার নেই। আর চলো না, আমিও তোমাদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। কোনো দরকার নেই, আপনি বাসে যান। কি রে, কি অবস্থা তোদের? শেষমেশ সেই ছেলেকে বিয়ে করলি তাই না? কিন্তু শুধু শুধু রেস্টুরেন্ট অপমান করলি কেন? সেদিন অপমান করেছিলাম বলে আমার বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে জোর করে বিয়ে করছে। এখন থেকে এমন আচরণ করবো না, ও নিজে আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে। দেখ, নিহান ভাই মানুষটা অনেক ভালো, তার সাথে সংসার করতে তোর কিসের সমস্যা? আমাকে জিদ করে বিয়ে করছে না, বুঝাবো মজা। আপনি বাসে চলে যান, আমার ফিরতে রাত হবে। এসব তুমি কি বলতেছো? গতকাল আমাদের বিয়ে হয়েছে, আর আজ সারাদিন তুমি বাইরে থাকবে? হ্যাঁ, তো সমস্যা কোথায়? বাসা থেকে ফোন দিলে বলবেন আমরা সঙ্গে আছি। মিথ্যা বলবো? হ্যাঁ বলবেন। আমি কিন্তু কালকে বাসায় যাব। বাসায় যাবে নাকি বাইরে কোথাও ফ্রেন্ডের সাথে আড্ডা দিবে? যেখানে যাই যাব। তুমি সবসময় এইভাবে আমার সাথে এত কঠিনভাবে কথা বলো কেন? আপনি কি জানেন না তো বিয়ে করছেন কেন আমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। ভালোবাসা তো দূরে থাক, আপনাকে আমি ফ্রেন্ড হিসেবেও পছন্দ করি না। আমার অপরাধ? কারণ আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। ভেবেছিলাম মানুষ পরিবর্তন হয়, তুমিও পরিবর্তন। সেই আশা নিয়ে আপনি ঘুমিয়ে থাকেন। এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? তোমার জন্য কফি বানাতে গিয়ে গরম পানিটা হাতে পড়ে গেছে। আমি আপনাকে বলেছি কফি বানাতে। আমি ভেবেছিলাম কফি বানিয়ে তোমাকে সারপ্রাইজ। তো এখন কি হাত পুড়ে গেছে? হ্যাঁ অনেক ঝুলতেছে। তো আমার কাছে কেন এসেছেন? যান গিয়ে মলম বা কিছু লাগান। আচ্ছা ঠিক আছে, শুনো না, রান্নাঘরে না অনেক পানি পড়ে আছে। একটু পর আম্মু ঘুম থেকে উঠে যদি দেখে যে রান্নাঘরে এত পানি পড়ে আছে। হ্যাঁ, তো বলবেন যে আপনার বউয়ের জন্য কফি বানাতে গিয়ে পড়ে গেছে। কি রে, তুই আর বৌমা তোদের মধ্যে কেউ পার করে গিয়েছিলি? হ্যাঁ মা, আমি ওই কফি বানাতে গিয়েছিলাম। আমাকেই তো বলতে পারতিস, তুই বানাতে গেছিস কেন? তোরা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। শোনেন, আমি ব্যাগ গোছাচ্ছি ফ্রেশ হয়ে, আপনি আমাকে বাসায় দিয়ে আসবেন। আপনি কোথায় যাচ্ছেন? তোমার বাসায়? আপনাকে যেতে হবে না। কেন? এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। আমি না তোমার হাজবেন্ড। হাজবেন্ড বলে আজ আমি আপনাকে সহ্য করে আছি। আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করেছে আমি সেটাই বুঝতে পারি না। তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো। সে ভালোবাসা টালোবাসা আমাকে নিয়ে বলবো, আমার চোখের সামনে থেকে আপনি যান। ঠিক আছে চলে যাচ্ছে। আচ্ছা কখন নিতে আসবো? আর কখনো না। মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না, আপনি বোঝেন না। তুমি আসলে কি চাচ্ছ? তোমার ছায়া থেকে মুক্তি। ঠিক আছে। আর শোনো, আমি আশা করবো তোমার আর তোমার ফ্যামিলি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করবে না। কিরে মা, জামাই আসেনি? হ্যাঁ আসছিল। বাসার সামনে এসে চলে গেল। নতুন জামাই তুই বাসায় নিয়ে আসবি না? তুই না আসলে কি আমি জোর করে নিয়ে আসবো? তুই কি তুমি কি এগুলো বলার জন্য আমাকে দাঁড় করেছো বাবা? মাত্র কয়েকটা দিন হলো তোদের বিয়ে হয়েছে, আর এইভাবে তুই একা একা চলে আসলি, কাজটা তুই ঠিক করিস নি। তুমিও তো আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে কাজটা ঠিক করনি বাবা। আপনি এখানে কেন আসেন? তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসি। মানে আমি যতটুকু জানি 6 মাসের আগে ডিভোর্স দেওয়া যায়। আমি ফ্রান্সে গিয়ে 6 মাস পরে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিই। প্লিজ তুমি এই কয়েকদিনের জন্য আমার বাসায় চলো, আমার বাবা মার সঙ্গে তুমি হাসি খুশিভাবে থাকো।
ঠিক আছে, আপনার এই ইচ্ছেটা না হয় আমি পূরণ করে দিব। যাক। তুমি নাস্তা এনেছো কেন? মা কোথায়? মা ভেতরে আছে, কেন কি হয়েছে? তুমি নাস্তা নিয়ে আসবে কেন? হ্যাঁ এনেছি তো, কি হয়েছে? থাক, দিতে হবে না, আমি পরে খাবো। তুই নাকি বৌমাকে বলেছিস শীঘ্রই তুই ফ্রান্সে চলে যাবি? হ্যাঁ মাসু। মানে কি? মাত্র 15 দিন হয়েছে বিয়ে করেছিস, তোমার বৌমার কোনো সমস্যা হবে? বৌমা বলেছে তোকে? হ্যাঁ মা? বৌমা, তুমি ওকে একটু বোঝাও না, এত তাড়াতাড়ি কেন যাবে বলো? আচ্ছা আপনি নিশ্চয় আমি বুঝাচ্ছি। দেখো আমি সবকিছু মিলিয়ে সরি। তুমি আমাকে শুরুতেই বলে দিয়েছিলে যে আমাকে রেখে বাইরে চলে যাবে, এই জন্যই আমি অভিমান এতদিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার, অনেক ইগনোর করেছি। এখন কেন স্যার? এই কথাগুলো তো তুমি আমাকে আগে বলতে পারো। আচ্ছা তুমি কি পারো না আমার জন্য, তোমার ফ্যামিলির জন্য দেশে থেকে যেতে? তোমার জন্য, তোমার বাবা মার জন্য আমি না হয় দেশে থেকে যাবো। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ।